হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি, আমিও সত্যিই ভালো আছি। তো এই যে ইউটিউব জগতে এসে এতটা সময় ব্যয় করছি, কিন্তু তাতেও আমরা কিন্তু খারাপ নেই। সত্যিই আমরা ইউটিউবে এসে ভালো আছি। দেখো, টাকা পাই আর নাই পাই, এই যে ইউটিউবে এসে এত ভালো ভালো বন্ধু পেয়েছি, বোন, দিদি, বন্ধু, ভাই, এগুলোর কোনো টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। কোথায় কে ছিল বলো তো? কোথায় কার বাড়ি কোনো জানা ছিল? কিন্তু আজকে দেখো, মনে হচ্ছে যেন তারা আমাদের কত আপন, কত কাছের, কত দিনের পরিচয়। তো যাদের মধ্যে নিজেদের রিলেটিভরা আছে, তাদের সাথে এখন আর এত কথা হয় না, এত গল্প হয় না। ফোন করার সময় নেই, বা ফোন যদি করেছে দরকারি কথাটুকু সেরে আর বাকি অন্য কথায়, হাসি মজার কোনো কথাই আর আসতে ইচ্ছে করে না। ইচ্ছে করবে কি করে? সময় নেই তো। ওই যে ওইটুকু সময় যদি বাঁচাতে পারি, তো কারো একজনের সাপোর্ট দেব, ভালো লাগবে বা তার উপকার হবে। তো এই নিয়েই সত্যি যতই ব্যস্ততা থাকি না কেন, তবু ইউটিউবে এসে আমাদের মতো মানুষ সত্যিই ভালো আছে। দেখো, আমাদের বাড়িতে কাজকর্ম করে সময় কেটে যেত, কিন্তু দিন শেষে এমনও অনেক ফ্যামিলি আছে কারোর সাথে গল্প করা বা কথা বলার মতো ব্যক্তি অনেক বাড়িতেই নেই। তাদের সময় নেই, তারা সব নিজ নিজ কাজে ব্যস্ত। সে কারণে সত্যি অনেক সময় অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এখন আর সেই প্রবলেমটা আমাদের মধ্যে নেই। কথা বলার সময় নেই, নেই তো নেই, কি হয়েছে? আরে বাবা, এখন অনেক মানুষ আছে যাদের সাথে কথা বলে আমরা প্রচুর সময় কাটাতে পারছি। তোদের সময় নিয়ে তোরা থাক বাপু, দরকার নেই তোদের সময় ব্যয় করে আমাদের সাথে কথা বলার। তো দেখো, কথা বলতে বলতে চলে এলাম আজকের গল্পে। বয়স্ক একজন ভদ্রলোক আর আধা বয়সী একজন লোক নিজেদের মধ্যে অনেকক্ষণ ধরেই কথা বলছিলেন। আমি পাশেই দাঁড়িয়ে আছি। কথা বলতে বলতে বয়স্ক ভদ্রলোক বললেন, জানো স্বদেশ, আমার ছোট মেয়ের তো ডিভোর্স হয়ে গেল। কথাটা শুনে স্বদেশ নামের লোকটি যেন আকাশ থেকে পড়লেন। ভাবখানা এমন দেখাতে শুরু করলেন, পৃথিবীতে এমন অঘটন আগে কখনো ঘটেনি। জিভ কেটে বললেন, সে কি, মেয়েটার ডিভোর্স হয়ে গেল এই এত কম বয়সে? ডিভোর্সে মেয়ে ঘরে বসে থাকলে বাবা মায়েদের জ্বালা শেষ থাকে না। শুনে খুব খারাপ লাগছে। এমন প্রতিক্রিয়া দেখে বয়স্ক ভদ্রলোক হেসে ফেললেন। করুণা করে কথা বললে সবাই যে পছন্দ করে না, এটা বয়স্ক ভদ্রলোককে দেখেই বুঝে গেলাম। এদিকে বয়স্ক ভদ্রলোককে হাসতে দেখে স্বদেশ বলে উঠলেন, মেয়ের ডিভোর্স হয়েছে তাতেও তুমি হাসছো? হাসছি তো তোমাকে দেখে, এই হচ্ছে তোমাদের দোষ। যতটা তোমাকে দেখে এখন আমার খারাপ লাগছে, ততটা আমার মেয়ের ডিভোর্সের জন্যও খারাপ লাগেনি। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে তাতে? আমার মেয়ের মনে হয়েছে তার সাথে থাকতে পারবে না, তাই সে থাকেনি। তাতে তো আমার মেয়ে ভালো আছে। আমার মেয়ে ভালো আছে দেখে আমিও ভালো আছি। কিন্তু তোমাদের মতো মানুষগুলো শুধু ভালো থাকতে পারে না। আমার আবার ভালো থাকা না থাকায় কি যায় আসে? ডিভোর্স ব্যাপারটাই তো খারাপ, একটু মানিয়ে নিয়ে থাকতে পারতো তো। আসলে ওটাই আমি মেয়েকে শেখাইনি। অন্যায়ের সাথে আপোষ করার শিক্ষা যে আমি দিইনি।
সেটা ভালো কথা, কিন্তু ডিভোর্স হয়ে গেলে আর কেউ বিয়ে করতে চাইবে? সারা জীবন পড়ে আছে মেয়েটার, ভবিষ্যৎটা তো তোমাদেরকেই ভাবতে হবে। বাই দ্য ওয়ে, মোটা অঙ্কের খোরপোশ আদায় করে নিয়েছো তো? কথাটা শুনে বয়স্ক ভদ্রলোক হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, খোরপোশ কেন? অন্যের দয়ায় বাঁচবে কেন? ওর মধ্যে শিক্ষা দীক্ষা যা আছে তাতে নিজেরটা নিজেই চালিয়ে নিতে পারবে তো। যার সাথে সংসার করবেই না, যার সাথে মনের মিলটাই হলো না, তার থেকে টাকা নিয়ে বাকি জীবনটা কেন কাটাতে হবে? তবে জানো, অ্যাডভোকেট মেয়েকে জিজ্ঞেস করেছিল খোরপোশের দাবি করবে কিনা। মেয়ে সঙ্গে সঙ্গেই বলেছিল, জীবনে যাকে রাখবই না তার কোনো কিছুই আমার সঙ্গে থাকবে না। অন্যের উপার্জিত টাকা গ্রহণ করে নিজেকে ছোট করব না, মাথা তুলে বাঁচব, সম্মানের সাথে বাঁচব, তবু কারো দয়া দাক্ষিণ্যে নয়। মেয়ের এমন কথা শুনে তখন আশেপাশে যে দু একজন ছিল তারা আমাকে বলেছিল, আপনার মেয়ে তো বেশ ব্যক্তিত্বময়ী, চরিত্রের এমন দৃঢ়তা অনেকেরই থাকে না। জানো স্বদেশ, ছোট থেকেই মেয়েকে শিখিয়েছি আমি যেমন নিজের মেরুদণ্ড ভেঙে কারো কাছে বিকিয়ে দিইনি, তুইও কখনো নিজেকে বিক্রি করবি না, শিরদাঁড়া যেন সোজা থাকে। স্বদেশ তখন বয়স্ক ভদ্রলোকের কথা শুনে চুপ, একটা কথাও নেই আর মুখে। মোক্ষম জবাব পেলে চুপ হয়ে তো যাবেই। বয়স্ক ভদ্রলোকও আর সময় নষ্ট করলেন না। আসি বলে স্বদেশের কাছ থেকে বিদায় নিলেন দৃঢ় পায়ে। বয়সের ভারে বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছেছেন ঠিকই, শিরদাঁড়া শুধু চলনেই নয়, দেখলাম কথাতেও সোজা রেখেছেন।